দিছেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। সামনের পরীক্ষাগুলোকে টার্গেট করে বরাবরের ন্যায় আমার ক্লাসগুলো রাত 9টায় আমি হাজির হয়ে গেছি। নাও ইটস ইউর টু কোঅপারেট মি। এখন আপনারা আমাকে কোঅপারেট করবেন। সহজ করে বিজ্ঞান শিখতে চাই, সহজ করে শেখাতে চাই, সেই প্রতিপাদ্য নিয়েই আমি বিজ্ঞানের ক্লাসগুলো নিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আগামীকাল থেকে ম্যাথের ক্লাস শুরু করব। ম্যাথ নিব 3 দিন, বিজ্ঞান নিব 2 দিন, কম্পিউটার এবং আইসিটি বাকি দিনগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। বাট আমি এত সুন্দর সুন্দর ক্লাস নিয়ে হাজির হচ্ছি, বাট ইওর প্রেজেন্স অ্যান্ড অ্যাক্টিভেশন ইজ নট এক্সপেক্টেড অ্যাট অল। আপনারা একটু দয়া করে প্রতিদিন যে কথাটা বলি আজকে বলবো না, নিজ দায়িত্ব থেকে একটু সেই কাজটা করে দেন, কেমন? অনেকেই জয়েন করেছেন, একটু কৃতজ্ঞতা অবশত সেতু সরকার, অ্যাক্টিভ ওয়ান, এক্সিলেন্ট, ওয়ালাইকুম আসসালাম, সঞ্জিদা ওয়ালাইকুম আসসালাম, তাসমিন ওয়ালাইকুম আসসালাম, নুরুল, আফসার আল মামুন ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। রুনা আক্তার ওয়ালাইকুম আসসালাম। সেতু সরকার, হ্যাঁ ভালো আছি ভাই। আপনাদের কাছে একটাই চাওয়া, আমি আপনাদের বিজ্ঞান, কম্পিউটার, আইসিটি, ম্যাথ পানি পানি করে দিব। আগামী পরীক্ষা উপলক্ষে যত পরীক্ষা আছে সব জায়গায় ইনশাআল্লাহ ইট উইল ওয়ার্ক ফর ইউ, বাট আই নিড ইউর সাপোর্ট। একটাই কথা, আমাদের এই ভিডিওগুলো, আমার এই ক্লাসগুলো আমি চাই বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত কম্পিটিটিভ এক্সামিনি যারা আছে তারা দেখুক। এই জন্য আপনারা সামান্য একটু শেয়ার, সামান্য একটু ট্যাগ করার মাধ্যমে কিন্তু এই এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। সুতরাং সবার সহযোগিতা প্রত্যাশা করছি। সবাই ধূপধাপ একটু শেয়ার করে দাও, আমরা যেন ক্লাসটা প্রাণবন্তভাবে নিতে পারি। আজকের ক্লাসে এমন কিছু কোশ্চেন নিয়ে আসছি যেগুলো বারবার পরীক্ষায় আসছে। দেখি তো আমরা কততম পরীক্ষা, কততম পর্যন্ত ছিলাম আমরা, তারপরে ইনশাআল্লাহ আজকে শুরু করব, কেমন? ওকে, আমরা দেখি তো কতটুকু ছিলাম। এগুলো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, এটা হয়েছে। ওকে, হ্যাঁ আমরা এইখান থেকে শুরু করব আজকে ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে এইখান থেকে শুরু করব।
আমি নিজ হাতে অপশন দিতে পছন্দ করি। আমি একটু অপশন দেই, দেখি সবাই কেমন পারি। 1 নাম্বার টিটেনাস, কেমন? 2 নাম্বার হাম, 3 নাম্বার হারপিস, 4 নাম্বার হাম হারপিস, 4 নাম্বার নান। দেখতে চাই প্রথম কোশ্চেনটা, হুইচ ওয়ান ইজ নট কজড বাই ভাইরাস? কোনটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয় না? একটু ধূপধাপ সবাই একটু বলে দেন তো দেখি কার কি অবস্থা, একটু দ্রুত বলে দেন, বলে দেন আনসারটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, একটু আনসারটা সবাই বলে দেন। নাজমুল কবির, ওয়ালাইকুম আসসালাম। একটু সবাই, হ্যাঁ, একটু সবাই ক্লাসটা শেয়ার করে দিব, বন্ধুদের একটু মেনশন করে দিব। এই কথাটা আমরা বলতে চাই না, শিক্ষক হিসেবে এটা আমাদের জন্য বলা লজ্জাস্কর, লজ্জাকর। আপনার থেকেই করে দেন তো, একটু বলেন নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নাই? কম্পিটিটিভ এক্সামে আপনারা দেখবেন নিচের কোনটি ভাইরাস জনিত রোগ, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়, ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। একদম এত বেশি কমন এই কোশ্চেনটা, ইভেন অ্যাডমিশন টেস্টেও আসে। সবাই একটু বলেন এটা কি হবে আনসার। শারমিন জাহান, ওয়ালাইকুম আসসালাম, একটু শেয়ার করে দেবো। রিমঝিম বিস্তি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাসফিয়া সাবা, নান। হ্যাঁ, দেখতে চাই, শুনতে চাই, দেখি আজকের প্রশ্নের সঠিক উত্তর কারা দিতে পারে। আজকের প্রশ্নের সঠিক উত্তর কারা দিতে পারে দেখতে চাই আজকে। প্রতিদিনের মতো আজকে প্রশ্ন সঠিক উত্তর কারা কারা দেন দেখতে চাই। রয়েল হাসান, থ্যাংক ইউ সো মাচ। একটু ক্লাসগুলো ভার্সিটির গ্রুপগুলোতে। সোমাইয়া আন্নিকা, থ্যাংক ইউ সো মাচ। আছি আলহামদুলিল্লাহ, তোমার কি খবর? আছি। রাসেল ভাইয়া ভালো আছে, রাসেল ভাইয়াও ভালো আছে। হ্যাঁ, ওকে। রাজিয়া সুলতানা, থ্যাংক ইউ। আরিফ খান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নান, অনেকেই বলেছেন নান নান নান, এক্সিলেন্ট এক্সিলেন্ট। নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ নয়? নান। নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ নয়? নান। আমি যদি বলতাম নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ, নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ, তাহলে আমি যদি বলতাম হাম, হারপিস, ডেঙ্গু, ঘ নাম্বার অল, বলেন কোনটা হবে আনসার? নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ, নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ, কোনটি হবে আনসার একটু বলে দেন, দেখতে চাই, দেখতে চাই। আমি যদি বলতাম নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ, নয়, এখন আর নয়, এখন আছে নিচের কোনটি হুইচ ওয়ান ইজ কজড বাই ভাইরাস, হাম, হারপিস, ডেঙ্গু এবং সবগুলো। সবাই বলেন তো দেখি এটা কি হবে আনসার। আরিফ খান, থ্যাংক ইউ সো মাচ আরিফ খান। হ্যাঁ, কোথায় কি আপনি বলেন। আশরাফুল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, রিমঝিম বৃষ্টি, এই এগুলো না, আমরা একটু ক্লাসে মনোযোগ দিব। ওকে, ওকে, ঠিক আছে। বলেন নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, হাম, হারপিস, ডেঙ্গু, অল। সবাই, সঞ্জিদা পুতুল, হ্যাঁ, এখান থেকে অনেক কোশ্চেন শিখবো আমরা। সবাই একটু দুপদাপ শেয়ার করে দেই, ইনশাআল্লাহ তাআলা ইট উইল ওয়ার্ক ফর ইউ। আজীবন এটা কাজে দিবে। এই কোশ্চেন থেকে আমরা কমপক্ষে 50টা কোশ্চেন উত্তর দেওয়ার টেকনিক শিখবো। এমন একটা টেকনিক লিখে দিব, ওইখান থেকে 20টা ভাইরাসের নাম আপনার মনে থাকবে। ঠিক আছে সবাই, অল অল, হ্যাঁ, অল। নাজমুল কবির, সেতু আক্তার, শারমিন জাহান, তানহা, এক্সিলেন্ট, অল, এভরিওয়ান আনসার্ড অল। সবাই জয়যুক্ত হয়েছেন, জয়যুক্ত হয়েছেন, জয়যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা 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 দেখি, এইবার পরেরটা। নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ? এক নাম্বার, এগুলো মুছে দেই। নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ? এক নাম্বার জলাতঙ্ক, 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 জল দেখলে আতঙ্ক। পরেরটা হচ্ছে রানীক্ষেত, রানীক্ষেত, রানীক্ষেত মুরগির হয়, রানীক্ষেত ডিজিজ মুরগির হয়। গ নাম্বার
রানীক্ষেত মুরগির হয় এইডস 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 এইডস। এবং ঘ নাম্বার অল দেখতে চাই নিচের কোনটি ভাইরাস জনিত রোগ। ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আজকে একদম দফা রফা করে ফেলবো সবাই। ধূপধাপ 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 ক্লাসটা শেয়ার করে দিব এখনো যারা শেয়ার করিনি ভাই এবং বোনেরা, একটু ভালোবেসে অথবা ঘৃণা করে যেটা খুশি ক্লাসটা শেয়ার করে দেব, ফ্রেন্ডসদের মেনশন করে দেব, যদি ভার্সিটির গ্রুপ থাকে গ্রুপগুলোতে দিয়ে দেব, কেমন, যাতে সবাই উপকৃত হতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলেন নিচের কোনটি ভাইরাস জনিত রোগ। জলাতঙ্ক, রানীক্ষেত, এইডস, অল। দেখতে চাই হ্যাঁ দেখতে চাই সবাই। আরিফ খান, তারপরে শিপন দাস, শিপন, ওকে দেখতে চাই। রিমঝিম বৃষ্টি, ওকে হ্যাঁ শিপন, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু বলেন। কয়টায় আর 9টায়, তাহলে তো কালকে এটা বন্ধ থাকবে। all thank you so much। all okay fine নিচের কোনটি ভাইরাস জনিত রোগ। all okay fine, thank you so much। পরের কোশ্চেনটা দেখি কে কে পারে। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ। 1 নাম্বার মামস, 2 নাম্বার বসন্ত, 3 নাম্বার হেপাটাইটিস, 4 নাম্বার সব, উপরের সব। দেখতে চাই কে কে পারে এইটা, দেখতে চাই নিচের কোনটি ভাইরাস জনিত রোগ। একটা কোশ্চেন দিয়ে এক দফা করব সবাই। নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত ক্লাসটা শেয়ার করে দিব হ্যাঁ। শাহাদুত রাকিব, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। সবাই ভাইরাস ব্যাকটেরিয়া থেকে কিন্তু 1 মার্কস আসার সমূহ সম্ভাবনা আছে, বিসিএস এ তো আসেই। বলেন শিপন দাস, শিপন, এক্সিলেন্ট, ওকে থ্যাংক ইউ সো মাচ। তানহা মুরগির রোগ, হ্যাঁ। এস এম সবুজ, ওকে। সবাই বলেন নিচের কোনটি ভাইরাস জনিত রোগ। মাম্পস, বসন্ত, হেপাটাইটিস, অল। হুইচ ওয়ান ইজ কজড বাই ভাইরাস। মাম্পস, বসন্ত, হেপাটাইটিস, অল। কোনটা হবে আনসার সবাই। তানহা, এফ এন চৌধুরী, শাহাদত, এক্সিলেন্ট, শারমিন, ওকে থ্যাংক ইউ ডিয়ার। সবাই মনির, ওকে থ্যাংক ইউ সো মাচ। আরিফ, থ্যাংক ইউ, ওকে। সবগুলো এক্সিলেন্ট সবগুলোই ভাইরাস জনিত রোগ। তাহলে এখন আমরা শিখব ভাইরাস জনিত রোগ মনে রাখার কৌশল। ভাইরাস জনিত রোগ মনে রাখার কৌশল, কেমন। 1 নাম্বার হাই বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেল। এইটা আরেকটা ছন্দ আছে আমাদের, আমি 2 নাম্বারটা একটু লিখে দেই। 2 নাম্বারটা, এই পলির মা কোভিডে হার জিত হবে কিন্তু হেডে। চলেন আমরা 2 নম্বর থেকে একটু দেখার চেষ্টা করি। এইতে কি, এই হচ্ছে এইডস, পলিতে কি পোলিও, সবাই লিখে নিব। ওকে থ্যাংক ইউ। পোলিও, এই যে রস্বইতে কি,
রস্বইতে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। কেমন? এতে এইডস, রস্বইতে ইনফ্লুয়েঞ্জা, পলিতে কি লিখলাম? ফলির মা, মাতে মামস, মাতে র আছে, এই যে রতে রানীক্ষেত, রতে রানীক্ষেত, রতে রানীক্ষেত মুরগিতে হয়। রানীক্ষেত কোথায় হয় স্যার? মুরগিতে হয়। কেমন? এই যে ময়াকার, ময়াকারতে মামস, ময়াকারতে মামস। এই যে কোভিড, কোভিড, কোভিড থেকে কোভিডি, আরএনএ ভাইরাস দ্বারা হয়। কেমন? কোভিড থেকে কোভিডি, আরএনএ ভাইরাস হয়। হার, হার, জিত, দুইটা থেকেই লিখতে হবে। হারতে হারপিস, হারপিস, হারতে হারপিস। জিততে জলাতঙ্ক, জিততে জলাতঙ্ক, জলাতঙ্ক। এই যে হতে হাম। কেমন? হতে হাম। পারবো সবাই? বেতে বসন্ত, এই যে এই বতে বসন্ত, বসন্ত, এই বতে বসন্ত, বতে বসন্ত। এই যে হেপাটাইটিস, এই হেতে হেপাটাইটিস, হেপাটাইটিস, হেপাটাইটিস। আর এই ডেতে ডেঙ্গু, এই ডেতে কে ভাই? ডেঙ্গু। সবাই লিখা হলে বলবেন। এই পলির মা, এই পলির মা কোভিডে হার জিত হবে কিন্তু হেডে। এই পলির মা কোভিডে হার জিত হবে কিন্তু হেডে। এই পলির মা, এই যে মাতে মাস, সেতু সরকার সবাই, এই যে মাতে মামস, এই পলির মা কোভিডে হার জিত হবে কিন্তু হেডে। এই যে এতে এইডস, রস্বইতে ইনফ্লুয়েঞ্জা, পলিতে পোলিও, রতে রানীক্ষেত, মাতে মামস, কোভিড থেকে কোভিড, হারতে হারপিস, জিততে জলাতঙ্ক, হতে হাম, বেতে বসন্ত, হেতে হেতে কি হেপাটাইটিস, ডেতে ডেঙ্গু। সবাই বলি, লিখে ফেলি একবার, এই লিখে ফেলি একবার সবাই, লিখে ফেলি একবার সবাই বলি। এই পলির মা কোভিডে হার জিত হবে কিন্তু হেডে। সবাই একবার লিখে ফেলি, সবাই একবার কমেন্টে লিখে দেই তো, এই পলির মা কোভিডে হার জিত হবে কিন্তু হেডে। সবাই একবার কমেন্টে লিখে দেই। আর এই যে এখান থেকে যদি লিখেন হাম, হারপিস, বসন্ত, মামস, এলোতে এইডস, ভাইতে ভতে কি আছে? নাই। রস্বইতে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। এই যে ডেঙ্গুতে ডেঙ্গু, জতে জলাতঙ্ক, পতে পোলিও। এখান থেকেও লিখা যাবে হাম, হারপিস, বসন্ত, মামস, এইডস। রস্বইতে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা এখানে আসেই। এই যেতে ডেঙ্গুতে ডেঙ্গু, যেতে জ্বরতে জলাতঙ্ক, পতে পোলিও। এটাও লিখতে পারবেন। হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো। সেকেন্ড ওয়ান, এই পলির মা কোভিডে হার জিত হবে কিন্তু হেডে। সবাই লিখেছি, সবাই লিখা হয়ে গেলে মঞ্জুরা বৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি বলেন? কেমন আছেন? ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। সঞ্জিদা পুতুল, লিখেছি স্যার, এক্সিলেন্ট। সবাই একবার বলেন লিখা ডান। ওকে, শাহাদুত রাকিব, থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি হয়, দেখেন এর বাইরে যা আসবে পরীক্ষার হলে, এক পাশ মনে রাখলে অপর পাশ কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে, অপর পাশ কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে এইবার আপনাদের জন্য প্রশ্ন, এইবার আপনাদের জন্য প্রশ্ন, চলেন প্রশ্নটা দেয়। এইবার আপনাদের প্রশ্ন, কোনটি কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। চলেন তো দেখি পারেন কিনা, চলেন তো দেখি পারেন কিনা। এক নাম্বার হাম, 2 নাম্বার হারপিস, 2 নাম্বার হারপিস, 3 নাম্বার ডেঙ্গু, 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 এবং 4 নাম্বার যক্ষা, 4 নাম্বার যক্ষা। দেখে এবার পারে কে? কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? সবাই দেখি পারে কে? এই যে 80 জন লোক যদি একটু নিজ দায়িত্বে, একটু ভালোবেসে অথবা ঘৃণা করে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই, বিশ্বাস করেন ভাই আমার, বাংলাদেশের অনেক স্টুডেন্ট উপকৃত হতে পারবে। কোনো কোচিং লাগবে না, কিছু লাগবে না, বাংলাদেশে সব ক্লাস হয় ভাই আমার, বিজ্ঞান ক্লাসটা হয় না। এই জন্য আমি বলি কি, বিজ্ঞানটাকে সহজ করে আপনাকে টপিক ওয়াইজ পড়াই দিচ্ছি প্রশ্নের মাধ্যমে। আই নিড ইউর সাপোর্ট।
জাস্ট আই নিড ইউর সাপোর্ট। সবাই একটু একটু শেয়ার করব, বন্ধুদের মেনশন করব, গ্রুপগুলোতে দিয়ে দিব, কেমন? শিপন দাস, দিনা খাতুন, থ্যাংক ইউ। রিপন, প্রিয়াঙ্কা সরকার, থ্যাংক ইউ সো মাচ। সেতু সরকার, ওকে। সবাই একটু নিজ দায়িত্বে ক্লাসটি শেয়ার করে দেই। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা কোচিং করতে পারে না, যারা অন্য সাবজেক্টের ক্লাস করে অ্যাভেলেবেল, কিন্তু বিজ্ঞানের ক্লাস যেহেতু অ্যাভেলেবেল হয় না, তারা করতে পারে না। এই জন্য আপনার উচিত আমাকে কোঅপারেট করার মাধ্যমে আপনার বন্ধুদের কোঅপারেট করেন, তাদেরকে ট্যাগ করেন, মেনশন করেন, গ্রুপগুলোতে দিয়ে দেন, সো দ্যাট দে ক্যান ইউটিলাইজ দিস ক্লাস। এতটা সংকীর্ণ হবেন না, এতটা সংকীর্ণ হবেন না সবাই। হ্যাঁ সুমাইয়া আন্নিকা, ও তো তোমাদের থেকে ব্রিলিয়ান্ট হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আন্নিকা, ক্লাসগুলো করো আস্তে আস্তে, ইনশাআল্লাহ ইউ উইল বি বেনিফিটেড। কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ? যক্ষা। ওকে, এক্সিলেন্ট। অনেকেই আনসার দিয়েছে যক্ষা। কারণ কি? কারণ কি? কারণ কি? একটু আগে দেখলাম হাম কি ভাইরাস, হার্পিস কি ভাইরাস, ডেঙ্গু কি ভাইরাস দ্বারা। তাহলে এক পাশ যদি আপনি মনে রাখেন, অপর পাশ মনে রাখার দরকার হচ্ছে না, অপর পাশ মনে রাখার দরকার হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইবার চলেন দেখি আমরা পারি কিনা। এখানে একটু মুছে দেই। এইবার লিখবো কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়? কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়? কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়? অপশন 1, অপশন 1 যক্ষা, অপশন 1 যক্ষা, অপশন 2 নিউমোনিয়া, অপশন 2 নিউমোনিয়া, অপশন 2 নিউমোনিয়া, অপশন 3 টিটেনাস, অপশন 3 টিটেনাস, অপশন 4 পোলিও, অপশন 4। যারা পারবেন, দেখতে চাই এখান থেকে কোশ্চেন করা সম্ভব। যারা পারবেন সবাইকে একটা পুরস্কার দেওয়া হবে। নিচে হুইচ ওয়ান ইজ নট কজড বাই ব্যাকটেরিয়া, হুইচ ডিজিজ ইজ নট কজড বাই ব্যাকটেরিয়া। সবাই দেখতে চাই এই প্রশ্নটা। যক্ষলে রক্ষা আছে রাকিব, রক্ষা আছে কেন? রক্ষা আছে তো। হ্যাঁ, সবাই দেখতে চাই, সবাই বন্ধুদের মেনশন করে ক্লাসটা ধূপধাপ পুরো বাংলাদেশ ছড়িয়ে দিতে চাই। আমার এই বিজ্ঞানের ক্লাস পুরো বাংলাদেশ ছড়িয়ে দিতে চাই, প্রত্যেকটা প্রান্তরের স্টুডেন্টের কাছে পৌঁছে দিতে চাই। কারণ বাংলাদেশে দেখবেন বাংলা ক্লাস হয়, ম্যাথ ক্লাস হয়, ইংলিশ ক্লাস হয়, বিজ্ঞান আইসিটি এগুলো নিয়ে তত বেশি ক্লাস হয় না। আই এম হিয়ার, নো ফিয়ার, জাস্ট আই নিড ইউর সাপোর্ট। সবাই সবাই, হ্যাঁ সবাই, ওকে দেখতে চাই। শেয়ার ডান। মোহাম্মদ আল আমিন, এক্সিলেন্ট আল আমিন ভাই, ওকে দেখতে চাই। কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়? কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ নয় দেখতে চাই। হ্যাঁ, এক্সিলেন্ট। অনেকেই সঠিক উত্তর। আশরাফি লিসা, আশরাফি লিসা কেমন আছো তুমি? অনেকদিন পর। বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। রিমঝিম বৃষ্টি, সব বৃষ্টি একসাথে হয়েছে, সব বৃষ্টি একসাথে হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রেজওয়ান, পোলিও। শামসুন নাহার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এত দেরি কেন, এত দেরি কেন? সোমাইয়া আন্নাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, খোরশেদ স্যার কি করেন আপনি এত পরে কেন? হ্যাঁ, খোরশেদ স্যার কি করেন? খোরশেদ স্যারের একটা পেজ আছে, দেখবেন বাংলা কথন। আপনারা অবশ্যই একটু দয়া করে খোরশেদ স্যারকে সাপোর্ট দিবেন। রিমঝিম বৃষ্টি, পোলিও, এক্সিলেন্ট। দেখেন দেখেন, একটা থিওরি পড়ার মাধ্যমে এখন ভাইরাস দিয়ে আসুক, ব্যাকটেরিয়া দিয়ে আসুক, আপনি সব পাচ্ছেন। কারণ কি? ওই যে ভাইরাসটা যে আপনি মনে রাখছেন, ভাইরাস দিয়ে আসুক, এখন ব্যাকটেরিয়া দিয়ে আসুক, প্রসেস অফ ইলিমিনেশন, শুধু এক সাইড বাদ দিয়ে চিন্তা করলেই হয়ে যাবে। কেমন? ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন এই টপিকটা থেকে বের হয়ে যায়। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? এবার আবার দিছে, আর কি করব? আর কি দেওয়ার দরকার আছে? না, আর দেওয়ার দরকার নাই, আর দেওয়ার দরকার নাই। হ্যাঁ, টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে? এক নাম্বার হচ্ছে এভি কালচার, এভি কালচার। দুই নাম্বার অনকোলজি, 3 নাম্বার অনকোলজি, 3 নাম্বার মেটাস্টেসিস, মেটাস্টেসিস, 4 নাম্বার অনকোলজি। ওকে, দেখতে চাই এই প্রশ্নটা কারা কারা অনেকবার আসছে।
অনেকবার আসছে সবাই। আশরাফি ভালো আছে, হ্যাঁ। রিমঝিম বৃষ্টি, পাবনা পাঠাও, হ্যাঁ পাঠাও, পাবনা, পাবনা পাঠাও, পাবনা খুবই ভালো জায়গা। হ্যাঁ, শিপন দাস, সব ধরনের রক কাটিং টু ফিটিং হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ সো মাচ শিপন, ইউ গট দ্য রাইট থিং। আসলে এইটা দ্বারা ধূপধাপ আপনি অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ সবাই, শিরাই শিরাই রক্ত, সকলে মোস্তাক স্যারের ভক্ত, থ্যাংক ইউ সো মাচ। সেতু সরকার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেজওয়ান আলী, টিউমারোলজি, আচ্ছা। আরিফ খান, অনকোলজি, শামসুন নান, অনকোলজি। এইখানে কত নাম্বার? ক খ গ এর মধ্যে বলেন, আপনারা ক খ গ ঘ বলেন, হ্যাঁ ক খ গ ঘ বলেন। অনকোলজি বাংলায় লেখার দরকার নাই, আপনারা অপশন দেখে বলেন, ক না, খ না, গ না, ঘ। একটু দ্রুত অপশন দেখে বলেন। রেজন অপশন দেখে বলেন, অপশন, একটু অপশন দেখে বলেন সবাই, একটু অপশন দেখে ক খ গ ঘ লিখেন, অপশন দেখে ক খ গ ঘ লিখেন। এগ্রিকালচার, অনকোলজি, মেটাস্টেসিস, অনকোলজি, হ্যাঁ অপশন দেখে বলেন। মঞ্জুরা বৃষ্টি, ওকে। হ্যাঁ নাজমুল কবির, দেখতে চাই, এক্সিলেন্ট, ইউ গাইজ আর ডুইং ভেরি ভেরি ওয়েল, ওকে। হ্যাঁ দেখতে চাই। এই যে আলামিন ভাই ভুল করে ফেলেছেন, এই জন্যই আমি অপশন দিয়েছি, ভুল করে ফেলেছেন আলামিন ভাই। সানজিদা, অনকোলজি, সবাই, হ্যাঁ অনকোলজি। সেতু সরকার, দেখেন ট্রিক্সটা কোথায়, ট্রিক্সটা কোথায় দিয়েছি, আপনারা ধূপধাপগুলো মুখস্থ করেন। এই জায়গায়ও কিন্তু অনকো লিখেছি, এই জায়গায়ও লিখেছি, কিন্তু আমার সঠিক উত্তর সিও, বানানটা ইম্পর্টেন্ট। কঠিন উত্তর সিও দিও, অনকোলজি, অনকোলজি, দ্য স্টাডি অফ টিউমার ইজ কল্ড অনকোলজি। লজি শব্দের অর্থ জ্ঞান, লজি শব্দের অর্থ জ্ঞান, তাহলে স্টাডি অফ টিউমার, স্টাডি অফ টিউমার, অনকোলজি, হ্যাঁ স্টাডি অফ টিউমার, স্টাডি অফ টিউমার, স্টাডি অফ টিউমার কি হবে? অনকোলজি, অনকোলজি। আর টিউমার ছড়িয়ে পড়ার প্রসেস কে বলে? ছড়িয়ে, ছড়িয়ে পড়ার, ছড়িয়ে পড়ার, ছড়িয়ে পড়ার প্রসেস কে বলে হচ্ছে মেটাস্টেসিস, মেটাস্টেসিস বা মেটাস্টেসিস একসাথে বলতে গেলে। টিউমার, টিউমার স্টাডি কে বলে হচ্ছে অনকোলজি। আর 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 ছড়িয়ে পড়ে, টিউমার যে স্টাইলে ছড়িয়ে পড়ে এটাকে বলে মেটাস্টেসিস। টিউমার দুই ধরনের হয়, টিউমার দুই ধরনের হয় ভাই আমার শুনে, টিউমার দুই ধরনের হয়, টিউমার দুই ধরনের হয়, টিউমার দুই ধরনের হয়, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইন, বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট। বিনাইন টিউমারটা হচ্ছে সৌম্য বা ভালো, এটা দ্বারা ক্যান্সার হয় না, এটা দ্বারা ক্যান্সার হয় না, সৌম্য। বিনাইন টিউমারকে বলা হয় সৌম্য, শান্ত টিউমার। আর বিনাইন মানে এটা ক্যান্সার তৈরি করতে পারে, ক্যান্সার, ক্যান্সার সৃষ্টিকারক। ম্যালিগন্যান্ট মানে হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারক টিউমার, ক্যান্সার সৃষ্টিকারক টিউমার। টিউমার দুই ধরনের হয়, একটা বিনাইন বা সৌম্য, এরা ধীরে ধীরে বাড়ে, সুতরাং এটা ক্যান্সারের রূপ নেয় না। হোয়ারাস ম্যালিগন্যান্ট যেগুলো, সেগুলো দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়, দ্রুত কোষ বিভাজন ঘটায়, আনকন্ট্রোলড অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটিয়ে সর্বশেষে ক্যান্সার তৈরি করে, সর্বশেষে কি তৈরি করে? ক্যান্সার তৈরি করে। টিউমার আর ক্যান্সারের মধ্যে বেসিক পার্থক্য, টিউমার হচ্ছে সলিড ম্যাচ অন বডি সারফেস, কিছু দলা অনুভূত হবে বডি সারফেসে বা ত্বকের নিচে, দলা বা ফোসকা টাইপের। আর ক্যান্সার হচ্ছে আনকন্ট্রোলড পলিফারেশন অফ সেল, সেলের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, যেটা আর মেইনটেইন করা যায় না, রেগুলেট করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। অনিয়ন্ত্রিত সেল ডিভিশনের কারণে এত বেশি অবস্থা খারাপ হয় যে ওই সেলকে আর নিয়ন্ত্রণ করা যায় না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন বেশি বেশি সেল ডিভিশন হয়, তখন আপনার শরীর ক্যান্সারে রূপান্তর লাভ করে। বুঝে গেছি? তাহলে টিউমার দুই ধরনের হয় স্যার, একটা বিনাইন বা সৌম্য, এটা ধীরে ধীরে, ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ম্যালিগন্যান্ট এটা দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং এরাই কি করে? পরবর্তীতে ক্যান্সার তৈরি করে। বোঝা গেল? শিপন দাস, শিপন
আপনার কথার উত্তর হচ্ছে আমাদের অনেক ইনফরমেশনই লাগবে না, কিন্তু প্রাসঙ্গিক কথাগুলো আমাদের জেনে রাখতে হবে। বোঝা গেল? বোঝা গেল ভাই আমার? প্রাসঙ্গিক তথ্যগুলো জেনে রাখা লাগবে। হ্যাঁ, পরেরটা, প্রবল জোয়ারের কারণ কি? এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার, চন্দ্র ও সূর্য একই সরল রেখায় আসলে। খ নাম্বার, চন্দ্রের তীব্র আকর্ষণ। গ নাম্বার, সূর্য ও পৃথিবীর আকর্ষণ। ঘ নাম্বার, চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় আসলে। দেখতে চাই, এই প্রশ্নটা অনেকবার বিসিএস এ আসছে, অন্যান্য পরীক্ষাতেও আসছে, দেখতে চাই। আরমান খান, মারিয়াম খাতুন, থ্যাংক ইউ সো মাচ। এখনো যারা ক্লাসটা শেয়ারনি ভাই আমার, নিজের জন্য না হোক অন্যান্য ফ্রেন্ডস এর দিকে তাকান, আপনার টিচারের অনুরোধটা রেখে একটু ক্লাসটা শেয়ার করে দিব। দ্যাট ইজ ওয়াই উই ক্যান রিচ, আমরা প্রত্যেকের কাছে পৌঁছাতে পারি। হ্যাঁ, আরমান খান, সোলাইমান, সবাই, হাবিবুর রহমান, একটু দয়া করে ক্লাসটা শেয়ার করে দিব ভাই আমার, এখনো যারা শেয়ার করেনি। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাসফিয়ান, তাসফিয়া বলছে চন্দ্র সূর্য একই সরলরেখায় আসলে। হ্যাঁ, দেখতে চাই, এই প্রশ্নটা দেখতে চাই। শিপন দাস, শিপন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাজমুল কবির, ক মঞ্জুরা বৃষ্টি, ঘ হ্যাঁ দেখতে চাই। রাকিব, আনসার দাও, গিভ ইউর আনসার, পুট ইউর আনসার। সিরাজুম মনিরা ভাই আমার, একটু ক্লাসটা শেয়ার করে দিব। ববি, ক্লাসটা একটু শেয়ার করে দিব। সবাই, এখনো যারা শেয়ার করেনি সবাই একটু ক্লাসটা শেয়ার করে বন্ধুদের মেনশন করে দেই। আমরা আরো কিছু সময় থাকবো যাতে সবাই মিলে উপকৃত হতে পারি। একটু খেয়াল করেন, প্রবল জোয়ারের কথা বলছে, প্রশ্নটা বলছে প্রবল জোয়ার, নট জোয়ার। বলছে প্রবল জোয়ার, প্রশ্নটা বলছে প্রবল জোয়ার, নট জোয়ার। জোয়ারের কারণটা হচ্ছে চন্দ্র এবং সূর্য একই সরলরেখায় আসে, একে অপরকে আকর্ষণ করে। বাট হইনেবার চন্দ্র, সূর্য, পৃথিবী, চন্দ্র মানে কি বলেন? বলেন, চর্য মানে কি? চন্দ্র মানে কি বলেন? চন্দ্র মানে কি? মুন, সান, মুন, সান, মুন এবং পৃথিবী, আর্থ। আর্থ, সান, মুন এবং আর্থ, এই তিনটা ব্যক্তি যখন একই সরলরেখায় অবস্থান করে, তাদের সম্মিলিত টানে, তাদের সম্মিলিত টানে সান, মুন, আর্থ যখন একই সরলরেখায় আসে, কখন? কখন? পূর্ণিমা তিথিতে একই সরলরেখায় আসে, পূর্ণিমা তিথিতে। আর একটা কখন? অমাবস্যায়। আর একটা কখন? অমাবস্যায়। এই দুইটা সময়ে সান, মুন একই সরলরেখায় আসে, তাদের তীব্র টানে, তাদের তীব্র আকর্ষণে কি হয় বাবা? বলেন, বলেন। সমুদ্রের জল সর্বোচ্চ ফুলে ওঠে, সমুদ্রের জল সর্বোচ্চ ফুলে ওঠে এবং একদিকে গড়িয়ে আসে। এর ফলে যে জোয়ারটা হয় তার নামই হচ্ছে প্রবল জোয়ার, বা এর ইংরেজি নাম স্প্রিং টাইড। স্প্রিং টাইড, স্প্রিং টাইড, স্প্রিং টাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লিটল স্টার। এটাই ভালো। রিম বৃষ্টি, ওকে। ক এবং ঘ কনফিউজ জন্যই আমি বারবার বলেছি, বিজ্ঞানের ক্লাসগুলো আপনাদের জন্য একদম প্রস্তুত করে দিচ্ছি। যারা বিসিএস দিবেন নিশ্চিত থাকেন, প্রাইমারি প্রধান শিক্ষক দিবেন, এই যে টপিকগুলো পড়াইতেছি, টেক ইউর নোট, আপনি পরীক্ষার পরে মিলিয়ে নেবেন। এই সমস্ত টপিক থেকেই প্রশ্ন আসবে, আলাদা করে বিস্তর করা লাগবে না আপনার। বোঝা গেল? রোমা আক্তার, হ্যাঁ ক্লাসটা একটু শেয়ার করে দিব। বুঝেছি, হ্যাঁ সবাই একটু ভালোবাসা দিয়ে শেয়ার করে দেয়। হ্যাঁ, আর চন্দ্র, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় যখন আসবে তখন তাদের আকর্ষণ বেশি হবে,
যখন চন্দ্র এবং সূর্য আসবে তাদের থেকে, কারণ তিনজন মিলে টান দিবে, এখানে দুইজন মিলে টান দিবে, তাহলে তিনজনের টান অবশ্যই বেশি হবে। এদের তীব্র টানে সমুদ্রের জল বেশি ফুলে উঠবে, এই জন্য ওই জায়গায় তীব্র জোয়ার হবে, প্রবল জোয়ার হবে, যার ইংরেজি নাম স্প্রিং টাইড। বোঝা গেল কিনা বলেন? সবাই বোঝা গেল? বুঝিয়া থাকলে বলুন মারহাবা। নেন পরের কোশ্চেন। ব্যাটারিতে থাকে ক নাম্বার? ব্যাটারিতে থাকে লেবুর রস, লেবুর রস। ক নাম্বার? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এটা তিনটা পরীক্ষা এ পর্যন্ত আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ নাম্বার H2SO4, গ নাম্বার খ প্লাস গ। দেখি কারা কারা পারে। ব্যাটারিতে থাকে, সবাই এই ক্লাস করো তোমরা সবাই। একজন একজনকে খোঁচাচ্ছ কেন কমেন্টে? ক্লাস করো, রেসপন্স করো, কেমন? সবাই দ্রুত। ওকে, সালফিউরিক অ্যাসিড, একজন লেখছে সালফিউরিক অ্যাসিড, সেতু সরকার। সবাই একটু দ্রুত, মারহাবা। হ্যাঁ দ্রুত ছড়িয়ে দেন, ক্লাসগুলো ছড়িয়ে দেন, বন্ধুদের মাঝে, ফ্রেন্ডসদের মাঝে ছড়িয়ে দেন। হ্যাঁ, সারা জীবন এইগুলো আপনাদের কাজে দিবে। সবাই বলেন আপনারা কেন আনসার মুখস্থ দেন? আমার অপশন দেখে কোন অপশনটা সঠিক অ্যান্সার অপশন দেন, ক খ গ ঘ বা 1 2 3 4 এইভাবে করে উত্তর দেন, কেমন? এইভাবে করে উত্তর দেন ভাই আমার। হ্যাঁ, তানহা ইসলাম, ওকে। দেখতে চাই যারা একটা আনসার দিচ্ছেন তারা তো না বুঝে উত্তর দিচ্ছেন ভাই। ওকে, হালিমা শিমু এত পরে। হালিমা শিমু ক্লাসটি একটু শেয়ার করে দিব। হ্যাঁ, ক্লাসটি একটু শেয়ার করে ডান লিখে দেন। নাসরিন কবির, ওকে 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 ওকে। তাহলে এটার আনসার কি হওয়া উচিত? এটার আনসার উচিত যাহা সালফিউরিক অ্যাসিড তাহাই H2SO4, তাহাই ঘ নাম্বার উত্তর। তাহলে ঘ নাম্বার উত্তর, ঘ নাম্বার উত্তর। এইভাবে কেন অপশন সেট করলাম? কারণ অনেকেই সালফিউরিক অ্যাসিড নাম জানে পরীক্ষায়, বিশেষ করে স্পেশালি আর্টস কমার্সের স্টুডেন্ট, কিন্তু তার সংকেতটা কিন্তু এইভাবে থাকে। এই জন্য আমরা দুইটা একসাথে শেখার জন্য অপশনের মধ্যে সেট করে দিয়েছি। এখন ব্যাটারিতে, ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড কেন থাকে? ওয়াই, ওয়াই ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড কেন থাকে? ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডের কাজ কি এইটা একটু শিখবো। ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডের কাজ কি? এক নাম্বার কাজ, এক নাম্বার কাজ, এক নাম্বার কাজ, এক নাম্বার ইলেকট্রোলাইট হিসাবে, তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট হিসাবে, ইলেকট্রোলাইট হিসাবে এই কাজ এরা কি করে? এই তড়িৎ বিশ্লেষ্য রূপে বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে, বিদ্যুৎ পরিবহনে, পরিবহনে তথা আয়ন পরিবহনে সাহায্য করে। দুই নাম্বার খুব ইম্পর্টেন্ট কথা বলছি, রাসায়নিক বিক্রিয়া ঘটায়, রাসায়নিক বিক্রিয়া ঘটায়, রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়, অংশ নেয়। এই রাসায়নিক বিক্রিয়াটা একটু দেখবো আমরা বোঝার জন্য, জাস্ট সারা জীবন কাজে দিবে এই জন্য। লেড, লেড অক্সাইড, লেড প্লাস লেড অক্সাইড, যাতে বুঝতে পারি কি কাজ করে সালফিউরিক অ্যাসিড। লেড প্লাস লেড অক্সাইড, এই জায়গায় হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডটা থাকে। এই যে সালফিউরিক অ্যাসিড কি করবে স্যার? লেড সালফেট তৈরি করবে। কি তৈরি করবে? লেড সালফেট।
লেড সালফেট তৈরিটাই সব থেকে গুরুত্বপূর্ণ। লেড সালফেট আর একটা তৈরি করবে হচ্ছে পানি। পানি বেসিক্যালি ভালো করে শুনেন, কেন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় ব্যাটারিতে? ব্যাটারির উদ্দেশ্য কি? ব্যাটারি হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে। হ্যাঁ, বিদ্যুৎ পরিবহন করবে। বিদ্যুৎ পরিবহনের জন্য আয়ন গুলোর ট্রান্সফার হওয়া লাগবে, পরিবাহিত হইতে হবে। অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড সেই তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে বিদ্যুৎ পরিবহন তথা আয়ন পরিবহনে সাহায্য করে। কিভাবে? এই যে ব্যাটারিতে থাকে লেড আর লেডের অক্সাইড, একটা ক্যাথোড একটা অ্যানোড, তার সাথে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এই লেড সালফেট তৈরি হয়। কখন? কখন যখন ব্যাটারিটা ডিসচার্জ হতে থাকে। ডিসচার্জ, ডিসচার্জ আপনি চার্জ দিয়ে রাখেছেন, যখন চার্জ ক্ষয় হচ্ছে ব্যবহারের ফলে, যখন সময়ের সাথে সাথে চার্জ ফুরে যাচ্ছে, তখন এই লেড সালফেট তৈরি হয়। লেড সালফেট আবার ওই অ্যানোড ক্যাথোডের গায়ে যায়, অ্যানোড ক্যাথোডের গায়ে যায় লেগে থাকে, লেগে থাকে, লেগে থাকে, লেগে থাকে। এরা পরবর্তীতে আবার চার্জিং এর সময়, এরা পরবর্তীতে আবার চার্জ দিলে আপনার এই লেড অক্সাইড এবং লেডে কনভার্ট হয়। দ্যাট ইজ ওয়াই আপনি বারবার বারবার ব্যাটারি চার্জ দিয়ে দিয়ে ব্যবহার করতে পারেন। বোঝা গেল কিনা বলেন? থ্যাংক ইউ সো মাচ রাজিয়া সুলতানা। এই বেসিক কনসেপ্টটুকু দিলাম কেন? আপনাদের মধ্যে অনেকেই যারা ভবিষ্যতে বিশেষ রিটেন দিবেন, তখন এই প্রশ্নটা আসে, কি কাজ করে ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড? মেইন কাজ করে কি? তড়িৎ বিশ্লেষ্য তথা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, যারা বিদ্যুৎ পরিবহন তথা আয়ন পরিবহনে হেল্প করে। 2 নাম্বার কিভাবে করে? এই লেড আর লেড অক্সাইড, একটা অ্যানোড হলে আর একটা ক্যাথোড, তার সাথে সালফিউরিক অ্যাসিড মিশে লেড সালফেট তৈরি করে। কখন? যখন ব্যাটারি ডিসচার্জ হয়, অর্থাৎ আপনি ফুল চার্জ দিয়ে রাখছেন, ব্যবহারের সাথে সাথে যখন ডিসচার্জ হয় তখন লেড সালফেট তৈরি হয়। এই লেড সালফেট কি করে স্যার? লেড সালফেট তৈরি হয়ে এই ইলেকট্রোড গুলোর গায়ে লেগে থাকে। আবার যখন চার্জ দেন তখন এই লেড সালফেট ভেঙে ভেঙে লেড অক্সাইড লেডে কনভার্ট হয়। এই জন্য ব্যাটারিটাকে আপনারা বারবার রিইউজ করতে পারেন, চার্জ দিয়ে দিয়ে ব্যবহার করতে। বোঝা গেল কিনা বলেন? সবাই বুঝিয়ে থাকলে বলুন। শাহাদত রাকিব, হ্যাঁ ভাই একটু দিয়ে দিচ্ছি, একটু কনসেপ্ট দিয়ে দিচ্ছি, একটু কনসেপ্ট দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের মধ্য থেকে ভবিষ্যতে আমরা রিটেন দিবেন। হ্যাঁ, রিটেন দিবেন, অনেকেই দিবেন, সো দ্যাট আমার ক্লাসে আপনারা যারা থাকবেন পানি করে দিব ইনশাআল্লাহ। সবাই বলেন বুঝতে পেরেছি? একটু বলেন তো বোঝা গেছে কিনা? বুঝিয়া থাকলে বলুন মারহাবা, 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 সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না মারহাবা, অন্তর থেকে বলেন মারহাবা, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, মারহাবা। চলেন পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? 1 নাম্বার দিলাম অডিওমিটার, অডিওমিটার। 2 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার। 3 নাম্বার দিলাম পিএইচ মিটার, পিএইচ মিটার। 4 নাম্বার দিলাম অল। দেখতে চাই হু ক্যান আনসার দ্য কারেক্ট ওয়ান, কে কে সঠিক আনসার করতে পারি। মারহাবা, হ্যাঁ মারহাবা তন্নি, থ্যাংক ইউ সো মাচ। যারা মারহাবা লিখেছেন তারা আরেকবার একটু শেয়ার করে দেন। যারা মারহাবা লিখেছেন বুঝতে পেরেছি, তাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগা থেকে আরেকবার শেয়ার করে দেন। নদী, হালিমা, আফরিন, আরিফ, রুমা আক্তার, মারিয়াম, শাহাদাত, রাবিয়া, এক্সিলেন্ট, সানজিদা, সেতু সরকার, মঞ্জুরা বৃষ্টি, ওকে থ্যাংক ইউ। লিসা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, রাজিয়া সুলতানা, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। একটু দয়া করে যারা মারহাবা লিখেছেন একটু আরেকবার ক্লাসটা শেয়ার করে দিব, ভাইয়াকে ভালোবেসে, হ্যাঁ একটু শেয়ার করে দিব। নেক্সট ওয়ান, সবাই সবাই শব্দের তীব্রতা মাপে কোন যন্ত্র দিয়ে? হ্যাঁ রেজওয়ান আলী, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার শেয়ার করে চলে যান আপনি। তানহা ইসলাম, অডিওমিটার। শিমু, থ্যাংক ইউ। শারমিন জান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ পুকুরের মাছ, অনেক মাছের শুভেচ্ছা। থ্যাংক ইউ পুকুরের মাছ, অনেক মাছের পুকুর। যার থ্যাংক ইউ পুকুরের মাছ হবে না, তার জন্য থ্যাংক ইউ নদীর মাছ, তার এটাতেও হবে না। থ্যাংক ইউ সাগরের মাছ, কত মাছ নিবেন, সব মাছ একসাথে দিয়ে দিলাম, ভালোবেসে দিলাম সবাই। ওকে, সঞ্জু তালুকদার, থ্যাংক ইউ সো মাচ সবাই। ওকে, আকলিমা সরকার, এক্সিলেন্ট। নাজমুল কবির, এক্সিলেন্ট। দেখতে চাই, শুনতে চাই। স্যার বিয়ে করছেন? না, আমাকে বিয়ে করে না স্যার, আমাকে বিয়ে করে না। ঠিক আছে। শাহাদুত রাকিব, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমার তোমার প্রতি কৃতজ্ঞতা। আসো, তোমার প্রতি কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা এবং মন থেকে দোয়া। আরিফ খান, হ্যাঁ শিপন, ওকে। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজমুল কবির, আই এম গ্রেটফুল টু ইউ, অফিস থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। ওকে, অডিওমিটার, অডিওমিটার, হ্যাঁ, যারা অডিওমিটার দিয়েছেন প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। কচু শাকে বিশেষভাবে মূল্যবান যে উপাদান এর জন্য, এক নাম্বার, এক নাম্বার আয়রন, আয়রন, আয়রন না, এক নাম্বার অপশন দিলাম আয়রন, কেমন? এক নাম্বার অপশন দিলাম আয়রন, আয়রন। দুই নাম্বার অপশন দিলাম লৌহ, দুই নাম্বার অপশন দিলাম লৌহ। তিন নাম্বার অপশন দিলাম এফি, চার নাম্বার অপশন দিলাম সব। এইবার দেখতে চাই কে কে পারে। কচু শাকে বিশেষভাবে মূল্যবান কোনটা থাকে, বিশেষভাবে মূল্যবান কোনটা থাকে? আয়রন, লৌহ, আয়রন, লৌহ, এফি, সব। এই বাবারা একটু একটু ক্লাসটা শেয়ার করে দাও, প্রেজেন্স কমে যাচ্ছে, প্রেজেন্স কমে গেলে ক্লাস কিন্তু আমি অফ করে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ বোয়াল মাছ। ওকে, সোলাইমান, এক্সিলেন্ট, সোলাইমান এক্সিলেন্ট। শাহিন হুসাইন পিয়াস খ নাম্বার অ্যান্সার দিয়েছেন। দেখতে চাই আজকে, হ্যাঁ আজকে দেখতে চাই কারা কারা পারি। শিপন দাস, শাহাদত রাকিব, ওকে, হালিমা শিমু, লৌহ। দেখতে চাই আজকে, দেখতে চাই কারা কারা পারি আজকে, দেখতে চাই এই সহজ কোয়েশ্চেনের উত্তর কারা কারা পারি। শিমু, হ্যাঁ, যারা লৌহ উত্তর দিয়েছে মুখস্থ পার্টি, মুখস্থ পার্টি আমার ক্লাসে সাবধান। আমরা চাই বিজ্ঞানটাকে কোর থেকে শিখতে, সহজে বিজ্ঞান শিখি স্লোগান নিয়ে আমি বাংলাদেশে সব থেকে বেশি বিজ্ঞান ক্লাস নিচ্ছি। সহজে বিজ্ঞান শিখি, এই জন্য আপনারা আমার অ্যাক্টিভ পার্টিসিপেন্ট সবাইকে আমার পক্ষ থেকে ধন্যযোগ, ধন্যযোগ, কেমন? প্রত্যেকের জন্য শুভকামনা। চলেন আমরা একটু ব্যাখ্যা দেই, ব্যাখ্যা সহ ক্লাস করব, ভালোবেসে সবাই একটু শেয়ার করব। নেক্সট ওয়ান, কচু শাকে বিশেষভাবে মূল্যবান। আপনারা মুখস্থ করেছেন লৌহ, যাহা লৌহ তাহাই আয়রন, তাহাই এফি। সুতরাং যাহা লৌহ তাহাই আয়রন, তাহাই এফি। সুতরাং উত্তর হবে সব, সুতরাং উত্তর হবে সব। এর মাধ্যমে আপনাকে শেখাইলাম যদি লৌহ থাকে লৌহ অ্যান্সার হবে, একটা অপশন যদি আয়রন থাকে আয়রন অপশন অ্যান্সার হবে, একটা অপশনে যদি এফি থাকে এফিটাই আনসার হবে। মোস্ট অফ দা গাইড বইয়ে একটা উত্তর দেয়, এভাবে শিখলে একটু ঘুরিয়ে দিলে আর পারবেন না। বোঝা গেল? হ্যাঁ, একই জিনিস সবাই যারা জানতেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, সংকেত, সংকেত, সবগুলো একই জিনিস, সবগুলো একই জিনিস। আচ্ছা, এই লৌহর, এই লৌহ বা আয়রন, লৌহ বা আয়রন, লৌহ বা আয়রনের আরো কিছু উৎস আছে, পড়তে হবে, শুধু কচু শাকই নয়। এক নম্বরে যদি কচু শাক বলি, দুই নম্বরে থাকবে, দুই নম্বরে থাকবে কি জানো? তিনটা পড়েছি আমরা, কচু শাক, লাল শাক, পালং শাক। বলেন কি কি, কি কি বলেন? কচু শাক, লাল শাক, আর কি? পালং শাক, পালং শাক, পালং শাক।
এটা হচ্ছে লৌহের গুরুত্বপূর্ণ উৎস। কচু শাকের বিশেষ কিছু উপাদান আছে। কচু শাকের উপকারিতা, এখন করব কচু শাকের উপকারিতা। উপকারিতা 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 এখন করব কচু শাকের উপকারিতা। ভেরি ইম্পর্টেন্ট। এক নাম্বার এতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স বি1 এন্ড ভিটামিন বি2 থাকে। এক নাম্বার কচু শাকে লৌহ ছাড়াও ভিটামিন এ, সি, বি কমপ্লেক্স তথা কি থাকে, বি1 বি2 থাকে। দুই নাম্বার রাতকানা প্রতিরোধ করে, রাতকানা রোগ প্রতিরোধ করে। কচু শাক খালে রাতকানা রোগ প্রতিরোধ করবে। কিভাবে করবে? ওই যে তার মধ্যে ভিটামিন এ আছে, যে ভিটামিন এ থাকায় আপনারা জানেন ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তাহলে কচু শাকের মধ্যে যেহেতু ভিটামিন এ আছে, সো দ্যাট কচু শাক খাইলে রাতকানা রোগ অবশ্যই 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 প্রতিরোধ হবে। তিন নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কেন? ভিটামিন সি থাকার কারণে। ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি একটা অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? দেহের ফিজিওকেমিক্যাল যে খারাপ রিঅ্যাকশনস গুলো আছে সেই রিঅ্যাকশনস গুলো ধ্বংস করে, সো দ্যাট ইউর বডি ক্যান ফ্রি ফ্রম ডিজিজ, যাতে আপনার বডি ডিজিজ থেকে মুক্ত থাকতে পারে। ভিটামিন সি ত্বক পরিষ্কার করে, ভিটামিন সি কোমলতা দান করে। সুতরাং যারা এখনো কোমল হতে চান, রূপ যৌবন সুন্দর করতে চান, ভিটামিন সি খাবেন। ভিটামিন সি এজিং প্রসেসকে ডিলে করে। এজিং প্রসেস মানে কি? বুড়া করার, বয়স বাড়িয়ে দেওয়ার প্রসেস। দেখবেন কারো বয়স 25 বছর, দেখতে দেখা যায় 40 বছর। কারো বয়স 40 বছর, দেখতে দেখা যায় 25 বছর। তার মানে কি? ওই বুড়া যে হয়ে গেছে, ওর ভিটামিন সি এর লেভেলে ঘাটতি ছিল। সো দ্যাট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ভিটামিন সি। কেমন? তারপরে কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য, দ্যাট ইজ কনস্টিপেশন, কাঠিন্য, যাদের রেস্ট রুমে যে অনেক সময় লাগে, কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য দূর করে বা কনস্টিপেশন, যাদের রেস্ট রুমে গিয়ে আরাম করতে অনেক ডিলে সময় লাগে, তাদেরকে বলে, সেই ডিজিজকে বলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য দূর করে। কারণ কি? কারণ আঁশ থাকে। কারণ কি? আঁশ থাকে। আঁশ যাদের মধ্যে থাকে, ফাইবার যাদের মধ্যে থাকে, আঁশযুক্ত খাবার, ফাইবার যুক্ত খাবারকে রেজ বলে। এরা কি করে? এরা আপনার স্টুলকে নরম করে দেয়, সো দ্যাট রেস্ট রুমে গিয়ে অল্পতেই কাজ হয়ে যায়। বোঝা গেল কি? কোষ্ঠকাঠিন্য দূর করে। 5 নাম্বারে আছে কোলেস্টেরল লেভেল কমায়। কোলেস্টেরল, শরীরের কোলেস্টেরল লেভেল কমায়। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমায়। হৃদরোগের ঝুঁকি কমায়। আজকের দুনিয়ায় বাংলাদেশে হৃদরোগ বাড়ছে না কমছে? এক বাক্য উত্তর হবে বাড়ছে। কেন? কচু শাক খাওয়া কমে গেছে। আগের দিনের মানুষ বেশি বেশি কচু শাক খাইতো, এই জন্য দেখবেন তাদের হৃদরোগ কম হইতো। বুঝে গেছি নাকি? সবাই বলেন বুঝে গেছি। সবাই ভালোবেসে বলেন বুঝছি। মহসিন, থ্যাংক ইউ সো মাচ ভাই আমার। মহসিন দেখছো, তোমাকেও আমি মিস করি মহসিন, তোমাকেও মিস করি। হ্যাঁ, আই লাভ ইউ। হ্যাঁ, আই মিস ইউ। থ্যাংক ইউ সো মাচ মহসিন। ভিডিওগুলো ছড়িয়ে দাও, ভিডিওগুলো সব গ্রুপে ছড়িয়ে দাও, যেন এলাকার সব স্টুডেন্ট দেখে উপকৃত হতে পারে। কেমন মহসিন ভাই? থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক মারা মারছি, এক সময় অনেক রাগ করেছি, কিছু মনে করো না। সানজিদা পুতুল, হ্যাঁ বুঝেছি স্যার। ওকে, সোহেল রানা, থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ওয়াচিং মি। সোহেল রানা স্যার, টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। আপনি এমনিতেই আমার থেকে অনেক ভালো জানেন স্যার। প্লিজ আপনি কমেন্ট
না করলে আমি কি বলা যায় একটু আরামে ক্লাস নিতে পারবো। আপনাদের কাছে আমি কিছুই না। সোহেল স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। ওকে ওকে। সেতু সরকার মারহাবা, হ্যাঁ অনেকেই লিখছে মারহাবা মারহাবা। জান্নাতুল মাওয়া, থ্যাংক ইউ সো মাচ। ভোগে নয় তাকে প্রকৃত শান্তি, হ্যাঁ সবাই যারা মারহাবা লিখেছি একটু ক্লাসটা আরেকবার শেয়ার করে দেব। এক কচু শাক নিয়ে অনেক পড়া পড়ালাম, এক কচু শাক নিয়ে অনেক পড়া পড়ালাম, কেমন? হ্যাঁ হ্যাঁ, তা না সবাই কচু শাকের দিকে ঝুঁকে পড়েন, লাল শাকের দাম কমে যাবে, পালং শাকের দাম কমে যাবে তাহলে। ওকে, মারহাবা মারহাবা, হ্যাঁ মারহাবা সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো ইনশাল্লাহ। আপনারা যদি এই ক্লাসগুলো ভালো লাগে বন্ধুদের আগে থেকেই মেনশন করে দিবেন, ফ্রেন্ডসদের মেনশন করে দিবেন, একটু দয়া করে ক্লাসগুলো সারা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা করবেন, যাতে করে আমার এই লেকচার, আমার এই ক্লাস, আমার এই ত্যাগ, আমার এই পরিশ্রম, আমার এই ডেলিভারি প্রত্যেকটা স্টুডেন্টদের কাজে আসে। ভাই আমার, বিজ্ঞান কেন পড়বো? শুধু কি পরীক্ষায় ভালো করার জন্য? নো, ইউ নিড সায়েন্স ফর ইউর লাইফ, ফর ইউর সার্ভাইভাল, ফর ইউর ব্যাক নলেজ। অবশ্যই অবশ্যই লাগবে। একদম আমার ক্লাসগুলো বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় সহ সবাই মিলে দেখবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের বিজ্ঞান নিয়ে যে ভয় সেইটা যেন না থাকে। কেমন? হ্যাঁ, একজন বলছে স্যার আপনার ফেসবুক আইডি আছে না? আমার ফেসবুক আইডি নাই, আমার ফেসবুক আইডি নাই, আমার ফেসবুক নাই, আমার আমার কোনো পেজ নাই নাই। যারা ফেসবুকে যুক্ত হতে চান আমার নাম লিখে সার্চ দিতে হবে, কেমন? যারা ফেসবুকে যুক্ত হতে চান আমার নাম লিখে সার্চ দিয়ে যুক্ত হতে হবে। আমার কোনো পেজ নাই, এইরকম একটা নাম লিখলেই ফেসবুকে আমাকে পাওয়া যাবে মনে হয়। হ্যাঁ, যারা যারা ফলো করতে চান এইটাতে ফলো করতে পারেন, এই নাম, অথবা এই যে শাকিল স্যারের পেজে ফলো করলেও হবে। বুঝেছি? হ্যাঁ, কচু শাক খেলে কি কষ্ট হয় এইটা আগামী ক্লাসে পড়বো। কচু শাক খাইলে কি কি প্রবলেম হতে পারে এটা আগামী ক্লাসে পড়বো আমরা। ওকে, হ্যাঁ, কচু শাক খাইলে কি কি প্রবলেম হতে পারে এইটা আমরা আগামী ক্লাসে পড়বো। কেমন ভাই আমার? ওকে, তাহলে আজকে আর বাড়াইতেছি না কথা। প্রত্যেকের জন্য শুভকামনা। পড়াশোনা করুন, একটু নোট নেন। ক্লাসটা এখনো যারা দেখছেন, ট্রাস্ট মি দেখছেন আমাকে, কিন্তু শেয়ার করেননি, প্লিজ ভাই আমার একটু শেয়ার করে দিয়ে লিভ নেন। প্রত্যেকের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাচ্ছি হবে যাচ্ছি নয়, শনিবার থেকে ম্যাথ ক্লাস হবে ধূপধাপ। সবার জন্য শুভকামনা। শনিবারে ম্যাথ ক্লাস হবে, শনিবারে ম্যাথ ক্লাস, শনিবার, শনিবারে ম্যাথ ক্লাস, শনিবার থেকে সোমবার, শনিবার 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 ম্যাথ হাজির হব। শনিবারে ম্যাথ কয়টায়? 9 PM, 9টায় ম্যাথ ক্লাস নিয়ে আসবো। প্রত্যেক আগে থেকে রেডি থাকবেন, খাতা নিবেন, নোট করবেন, খাতা নিবেন, নোট করবেন। ওকে, প্রত্যেকের জন্য ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম। পড়াশোনা চলে গেছে তাই না? আমার জানা থাকবে এই নোটটা নিয়ে আসলে আমি বোঝাই দেওয়ার জন্য বাবু কি গেমে গেছি রে ভাই। এই কই